আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা একটি কমপ্লিটিং স্টোরি নিয়ে আলোচনা করব। কমপ্লিটিং স্টোরির আজকের বিষয় হচ্ছে এ থার্স্টি ক্রু, একটি তৃষ্ণার্ত কাক। গল্পটি আমরা অনেকেই কম বেশি জানি। এইটা যদি মোরাল চাই তাহলে আমরা চাইলে শেষে মোরাল দেওয়া আছে, ইফোর্ট নেভার গোজ ইন ভেইন, চেষ্টা কখনো বিফলে যায় না। মোরালটা এমন হতে পারে। ওকে, তো কমপ্লিটিং স্টোরির নিয়ম হচ্ছে 3টা বা 4টা সেন্টেন্স বা 2টা সেন্টেন্স এই টাইপের একটা গল্পের প্রথম অংশ দেওয়া থাকবে। এরপরে এই সেন্টেন্সগুলোর অর্থ বুঝে বাকি অংশটা তোমাকে লিখে দিতে হবে। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে গতানুগতিক যে কমপ্লিটিং স্টোরিগুলো আসে এগুলো সাধারণত গ্রামার বইয়ে দেওয়া আছে এবং এগুলো শিক্ষণীয় বিষয় এবং অনেকটা বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক। তাই এগুলো নকল না করে যেভাবে দেওয়া আছে সেভাবে লেখাই ভালো। তবে সেক্ষেত্রে একটু ছোট করা যায়, 2-1টা সেন্টেন্স বাদ দিয়ে সেটা একটু ছোট করে লেখা যায়। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে থার্স্টি ক্রু। এটাকে একদমই ছোট করার চেষ্টা করেছি, অর্থগুলো ঠিক রেখে। ওকে, এবং সেটা সিম্পল সেন্টেন্সের মধ্যে করার চেষ্টা করেছি। দেখো, ওয়ান ডে আ ক্রু বিকেম ভেরি থার্স্টি। একদা অথবা একদিন বা এক সময়ে একটি কাক তৃষ্ণার্ত ছিল। হি ফ্লিউ ফ্রম প্লেস টু প্লেস ইন সার্চ অফ ওয়াটার। সে পানির খোঁজে এখানে সেখানে ছোটাছুটি করছিল। বাট হি ফাউন্ড নো ওয়াটার, কিন্তু সে কোনো পানি খুঁজে পাচ্ছিল না। অ্যাট লাস্ট, অবশেষে, এই দেখো এই পর্যন্ত দেখো এখানে হচ্ছে ডট ডট দেওয়া আছে, তার মানে এই অংশটুকু প্রশ্নের মধ্যে সাধারণত দেওয়া থাকে। এর পরের অংশটুকু হচ্ছে তোমাকে উত্তর হিসাবে খাতায় লিখতে হবে। ওকে, অ্যাট লাস্ট হি স এ জার। অবশেষে সে একটা কলস দেখতে পেল। হি পিপড ইন টু দ্য জার। সে কলসের ভেতরে কী করলো, উকি মারলো বা দেখলো। অ্যান্ড স দ্যাট, এবং দেখলো যে দেয়ার ওয়াজ আ লিটল ওয়াটার অ্যাট দ্য বটম অফ দ্য জার। কলসের একদম তলায় অল্প কিছু পানি রয়েছে। সো হি বিকেম ভ্যারি স্যাড। সে খুবই দুঃখিত হলো বা কষ্ট পেল। অ্যান্ড হোপলেস, এবং হতাশ হলো, কারণ সে বুঝতে পারলো যে পানিটা এতটাই নিচে যে সে তার ঠোঁট দিয়ে পানি খেতে পারবে না। ওকে, এরপর দেখো, সাডেনলি, হঠাৎ, হি স সাম স্মল পিচেস অফ স্টোন নিয়ার দ্য জার। সে কলসের পাশেই কিছু ছোট ছোট পাথরের টুকরা দেখতে পেল। হি পিকড অফ দ্য স্টোনস। সে পাথরের টুকরোগুলো নিল। অ্যান্ড ড্রপড ইনটু দ্য জার ওয়ান বাই ওয়ান, এবং একটি একটি করে কী করলো, মাটির কলসের ভিতরে বা কলসের ভিতরে ফেলে দিল। অ্যাজ আ রেজাল্ট, এর ফলে কী হলো, দ্য ওয়াটার কেম আপ টু দ্য ব্রিম। পানিগুলো উপরে উঠে এলো, অর্থাৎ কলসের মুখের দিকে উঠে এলো। দেন দ্য ক্রু ড্র্যাঙ্ক ওয়াটার ফ্রম দ্য জার। এরপর কী করলো, কাকটি কলস থেকে পানি পান করলো। অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে উইথ আ জয়ফুল মাইন্ড, এবং খুব আনন্দ চিত্তে সে উড়ে গেল। ওকে, তো আজকে ছিল এই পর্যন্ত আয়োজন। সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।